চশমা পরে হেভি ডান্স দিচ্ছে দেখুন, দুর্দান্ত চলে যাচ্ছে দেখুন। আমাদের এখানে প্রত্যেক বছর হয়, আমরা খুব এনজয় করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো বেশি। হ্যাঁ মহাদেব বসে রয়েছে এবং মা কালীকে এখনো সাজানো চলবে। আর সাইডে দেখতে পাচ্ছেন ডাকিনী যোগিনী রয়েছে। মনস্কামনা পূরণ হয়ে যাবে তোমার এখানে। বাড়ি কোথায়? বাগনান। পুজো বারবার হোক, বারবার দেখতে আসবো। আরে চাই যেন মায়ের এই পুজো যেন বছর বছর হয়। তোমার খুব ভালো হোক আর তুমি বড় হও অনেক। তোমার নমস্কার প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে কোলাঘাট থেকে শ্যাম ভাই দেখানোর চেষ্টা করব কোলাঘাট দাসপাড়ার কালী পুজো। আর আমরা সবাই সারা বছর অপেক্ষা করে থাকি যে কোলাঘাটের দাসপাড়ার কালী পুজো কবে আসবে। আর দেখতে পাচ্ছেন তার আগেই কিন্তু দু সাইডে একদম বাতাসা এবং প্রসাদ নিয়ে অনেক মানুষ সকাল থেকেই দাঁড়িয়ে রয়েছে এবং এখানে ফুল টুলও রয়েছে, জবা টোবা দেখতে পাচ্ছেন গাঁথাগাঁথি। কাকু জবা কত করে পিস? 50 টাকা 100 টাকা মালা। মানে কি পিস না কুড়ি? মালা মালা এক পিস। এক পিস মালা 50 টাকা 100 টাকা। এক পিস মালা হচ্ছে 50 টাকা, একটা হচ্ছে 20 টাকা। তো চলো তোমাদেরকে আজকে শ্যাম ভাই দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভাই, বহু মানুষ কিন্তু এখন থেকেই পুজো দিতে শুরু করেছে, তো শ্যাম ভাই দেখানোর চেষ্টা করব। এখানে বাতাসা আদার্স যাবতীয় কিন্তু রয়েছে পুজোর জন্য। কত করে বাতাসা? 80 টাকা। 80 টাকা কিলো। দেখতে পাচ্ছেন সরাসরি শ্যাম ভাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। বহু মানুষ ভিড় করছে, সরাসরি দেখানোর চেষ্টা করব। বাতাসা কত করে? 80 টাকা। 80 টাকা কিলো। আর আলতা সিঁদুর 20 টাকা করে। তো আলতা সিঁদুর 20 টাকা আর বাতাসা সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবে। দু সাইডেই কিন্তু প্রচুর দোকান বসেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এবং ঠেকা আদার্স যাবতীয় কিন্তু শুরু হয়ে গেছে কোলাঘাট দাসপাড়ার পুজো। দুপুর টাইমে আপনাদেরকে শ্যাম ভাই দেখানোর চেষ্টা করছি। আর ধুররা ফুল কত করে? এটা 10 টাকা। 10 টাকা পিস? হ্যাঁ 10 টাকা পিস রয়েছে। আর সরাসরি দেখতে পাচ্ছেন সব কিছু দোকান। আর এগুলো কত করে গো? মিষ্টি 20 টাকা খাম, 30 টাকা খাম, 50 টাকা খাম। আচ্ছা আচ্ছা, তো সব কিছুই কিন্তু আইটেম আপনারা পেয়ে যাবেন একদম মেলার যে মুখে। আর এবছর কিন্তু অসাধারণভাবে শিব রয়েছে এখানে, মায়েরা আর বোনেরা সব পুজো দিচ্ছে, এখান দিয়ে প্রসাদ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভালো তো ঠাকুর মশাই? হ্যাঁ ভালো। এবছর টুপি পরায়নি কেন? টুপি পরায়নি কেন এবছর? টুপি পরায়নি। আচ্ছা, তুমি এখানেই ডিপার্টমেন্টে আছো? হ্যাঁ এখানে এই ডিপার্টমেন্টে আছে। শ্যাম ভাই আমাকে একটু দেখো, তোমার তো সব সময় চ্যানেলকে ফলো করি আমি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমার দাসপাড়া মায়ের পুজোর কাছে দেয়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো হয়েছে। মা আর বোনে, মা দিদি বোনেরা সবাই এসেছে একদম পুজো টুজো দিয়ে দুপুর টাইমে ওনারা। হ্যাঁ ভালো হও, তোমার খুব ভালো হোক আর তুমি বড় হও অনেক। তোমার খুব ভালো লাগে। ছোট বড়র আশীর্বাদে কিন্তু আগিয়ে যাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে শ্যাম ভাই দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ খুব সুন্দরভাবে কাজ চলছে। তো এই পাশে জবা কত করে পিস? জবা 20 টাকা পিস। জবা 20 টাকা পিস দাসপাড়া একদম। আর দুলফা তুলসী? দুলপা 10 টাকা, তুলসী 10 টাকা। সব কিছুই আইটেম রয়েছে ভাই। এবছর কিন্তু স্পেশাল একদম শিপ রয়েছে একদম দাসপাড়ার মোড়ে। আর শ্যাম ভাই সরাসরি চলে যাচ্ছি ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে যে বহু মানুষ কিন্তু দেখতে পাচ্ছেন একদম দিনের বেলা থেকেই কিন্তু ভিড় শুরু করে দিয়েছে। তো এখানে পাওয়া যাচ্ছে আলতা সিঁদুর, এনার থেকে জানবো আলতা সিঁদুর কত করে রেট করছে? আলতা কি দামি রয়েছে? 20 টাকা। মানে আলতা থাকবে আর কি থাকবে? শুধু আলতা এক পিস? না আলতা আছে, ফুল পুজো দিয়ে আর সেটআপ কিরম রেট আছে? শাঁখা আছে 50 টাকা, আলতা আছে 20 টাকা। টোটাল 70 টাকা। কোথা থেকে আসছেন মাসিমা? আমি এখানটা স্থানীয়। আচ্ছা আচ্ছা, পুজো দিয়ে হয়ে গেছে না দিবে? না আমি এখানে পুজো। তো চলো পুজো দিবে, একদম ভিড় লেগেছে দেখতেই পাচ্ছেন। বেরিয়ে যাচ্ছি। দাদা ভালো আছো তো? তুমি তো আর আমাদের দিকে দেখছোই নি। কালকে কোথায় ছিলে? বাইরে ছিলাম। বাইরে ছিলে, ভালো আছো তো? চলো ঘুরে আসি ওইদিকে। তো হ্যাঁ সাইকেল গ্যারেজে আছি। সাইকেল গ্যারেজে আছে, সাইকেল গ্যারেজ করছো? হ্যাঁ, নাহলে পুজো দর্শনার্থী পুরো বেকার। আমি রাত্রে আসবো কিন্তু সাইকেল ভাড়াটা ভাই ফিয়ে করে দিতে হবে। কেন দেখো ফিয়েতে ভিডিওতে দেখাচ্ছি তোমাকে। আমরা কি পয়সা? আমি পয়সা দিতে পারবো না ভাই, আমি ওইসব আমরা পয়সার জন্য শিবরাত্রি করি নাকি দাঁড়িয়ে করি? শুনুন না, শিব মন্দিরের সামনে চলে আসে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি দাদাকে কালকে খোঁজ করছিলাম, পাইনি। এখানে দেখতে পাচ্ছেন শিব থেকে আদার্স হ্যাঁ যাবতীয় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। মেলা বাজারে সব কিছুই রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। কিরম রেট আছে এখানে? কত করে রেট কি বলতে? তো ওনার দোকান নেই, তো চলো আমরা আগে যাচ্ছি। তো এই পাশে দেখতে পাচ্ছেন বাদাম আর আদার্স যাবতীয় জিনিস কিন্তু রয়েছে। তো বাড়ির জন্য নিয়ে যাবে, ছেলে মেয়েদের জন্য খাওয়া দাওয়া করবে। আর সরাসরি দেখাচ্ছি। আর এটাই খুব ভালো লাগছে যে আসতে না আসতে বহু মানুষ আশেপাশে থেকে সাম্বাই করছে। এটা পয়সা দিয়েও হবে না, ভালো তো? তো দেখতে পাচ্ছেন এটা অনেক টাকা খরচা করলেও কিন্তু ফট করে হয়নি। তো চলো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি একদম প্রচুর ভিড়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো এই ক্যামেরার মাধ্যমে। আর এ পাশে দেখতে পাচ্ছেন বিকেল থেকেই একদম দুপুর থেকেই কিন্তু ভেলপুরি শুরু হয়ে গেছে দাদা ভাইদের। দাদা ভাই ভেলপুরি কত করে? 3 পিস করে 10 টাকা। 3 পিস করে 10 টাকা একদম। মানে এটা কি ব্যবসা না এটা মেলার জন্য শুরু? না ব্যবসা করা।
তো ব্যবসা শুরু হয়। তো দেখতে পাচ্ছেন গরম গরম সব ভেলপুরিও খেয়ে নিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি ছেলে মেয়েরা যারাই আসছে ভেলপুরি খেয়ে নিচ্ছে এখান দিয়ে। তো হাজার হাজার বলবো কম, লক্ষ লক্ষ মানুষ কিন্তু সারা বছর অপেক্ষা করে রাখে যে কোলাঘাট দাসপাড়ার পুজোর জন্য। শ্যাম ভাই সরাসরি দেখানোর চেষ্টা করব, দাদাভাই কমিটিদের সাথে জানবো দাদাভাইদের থেকে। তো দেখতে পাচ্ছেন একদম পুলিশ প্রশাসনের লোকও রয়েছে। স্যার কখন থেকে আসছেন? এই তো কিছুক্ষণ আগে এসেছি। মানে আজকে সারা রাত থাকবেন? তো দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসনও রয়েছে, ওনারা সারা রাত ব্যাপী থাকবে অনুষ্ঠানটা যাতে আরও ভালো হয়। আর এখানে দেখতে পাচ্ছেন বাইনা আর আদার্স যাবতীয় কখন থেকে এসছে বাইনা বাজাতে? এই আমরা 10টা থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার 7 দিন বাজাবো। 7 দিন বাজাবে, ভালোই বাজনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা। আর এখন থেকে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মা বোনেরা এসেছে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে দাসপাড়া কোলাঘাট দাসপাড়ার মোড়ে যে পুজো, বিখ্যাত পুজো। শ্যাম ভাই আমি দেখানোর চেষ্টা করব সরাসরি যে দেখুন সকাল থেকে কিন্তু এত মানুষ ধূপ ফুপ জেলেই পুজো করছে, সরাসরি দেখাচ্ছি। আর মন্দিরটার কাছকে আমি চলে এসেছি, মন্দির একদম অসাধারণভাবে আমাদের সাজানো গুছানো হয়েছে এবং মা বোনেরা অনেক দূর থেকে এসছে। কোথা থেকে এসছো? স্বাধীনতা থেকে। স্বাধীনতা দিয়ে পূজা দিছো? হ্যাঁ, পূজা দিয়ে এসছে। বৌদি বাড়ি কোথায়? সাউরে। পূজা দিয়ে দিছো? হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন আমাদের কাছের মা বোনেরা আগে আগে এসে পুজো দিয়ে দিচ্ছে, তারপর রাত্রেবেলা আসবে বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে এসেছে। ভালো লাগছে? হ্যাঁ বলেছে। তো দেখতে পাচ্ছ সরাসরি। বৌদি পুজো দিছো? হ্যাঁ এসে সবাই এসছে ছবি। তো দেখো আজকে সারাদিন কিন্তু মা আর বোনেরা কিভাবে প্রণাম করছে আপনাদেরকে দেখাচ্ছি, কত মনে কষ্ট করছে ওনারা। দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষ ভিড় করেছে সকাল থেকে। আর এপাশে বৌদি ভাইরা দেখুন মাকে জানাচ্ছে। আর মায়ের কাজ কিন্তু এখনও চলছে। আর মন্দির কিন্তু অসাধারণভাবে সাজানো হয়েছে এবছর 2025 সালে, সেটাই শ্যাম ভাই দেখানোর চেষ্টা করব। দাদাভাইদের থেকে জানবো। দাদাভাই একটু ওই কাছ থেকে দেখানো হবে, দেখাবার মুখটা সরো একটু ওখান থেকে দেখানো হবে তোমার কাছে। তো চলো দাদার থেকে জেনে নিচ্ছি। ভালো নাম কোথায়? নাম কি? আচ্ছা বাড়ি ভালো আছো তো? তো খুব সুন্দর লাগছে, মা আর ঠাকুমার সাথে এসেছে। তো একজন দিদি ভাই দেখতে পাচ্ছেন প্রায় 2 মিনিট ধরেই মাকে জানাচ্ছে মনস্কামনা পূরণের জন্য। তো সরাসরি দেখতে পাচ্ছেন কিভাবে বহু ভক্তরা কিন্তু এখানে আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে এবং ওনারা এসে মায়ের কাছে মানত করে যায় এবং মানসিক করে যায়, তাদের মনস্কামনা পূরণ হয়। আর পূজা কমিটির দাদা ভাইদের সাথে কথা বললাম, মাকে আমি এবছর দেখাতে পারবো, দাদাভাইকে অনেক ধন্যবাদ জানাই। তো চলো সরাসরি যাচ্ছি। আর দিদিভাই তো এখন থেকে ঘর করেই রাখছে, অনেক ধন্যবাদ, অনেক কিছু জানিয়েছেন। কি জানালেন এতক্ষণ? মনস্কামনা পূরণ হয়ে যাবে তোমার এখানে। বাড়ি কোথায়? বাগনান। তো অনেক দূর থেকে আমাদের কোলাঘাটে বাগনান আদার্স বিভিন্ন সাইড থেকে আসে, শ্যাম ভাই দেখানোর চেষ্টা করছি। তো চলো আমরা একটু মায়ের কাছকে যাচ্ছি, মা এখনও রেডি হয়নি আর আমাদের মায়েরা সব পুজো করছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন আমি একটু আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দিদিভাই বাড়ি কোথায়? এখানে পাশেই রূপনারায়ণ পল্লীতে। তো এখানেই সামনাসামনি বাড়ি, আমি যাচ্ছি আস্তে আস্তে। দাদাদের সাথে কথা বলেছি, তো আমাকে ভিতর থেকে ভিডিওটা করতে দিবে বলেছেন, আমি খুব খুশি। তো মন্দিরের সাইডটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এবছর কাঁচা ফুল দিয়ে, প্রত্যেক বছর কিন্তু যেভাবে মানে আমাদের কোলাঘাট যে দাসপাড়া রয়েছে বিভিন্ন ফুলে আয়োজন। আর দেখতে পাচ্ছেন ভক্তরা সকাল থেকেই ভিড় করেছে। আর তো আমরা মন্দিরে চলে আসলাম বন্ধুরা, মন্দিরে এখনো মায়ের হচ্ছে কিন্তু কাজ শুরু হয়নি। তো দাদাভাই থেকে জানবো, দাদাভাই পুজো কত বছর হচ্ছে? বহু পুরনো পুজো। তবু জানো নি কত বছর হচ্ছে? হ্যাঁ 50-60 বছরের পুজো। তো অনেক দিনের পুরনো পুজো। তো চলুন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি শ্যাম ভাই, মাকে এখনও সাজানো গুছানো হয়নি আর খুব শিগগিরের মধ্যে মাকে কিন্তু সাজানো গুছানো হবে। আর মা যখন পুরো সেজে উঠবে একদম অসাধারণ লাগবে। এই মায়ের রূপের তুলনা নেই। আমাদের কোলাঘাট দাসপাড়ার কালীমা বিভিন্ন জায়গা থেকে মানুষ মানত করে এবং এই জায়গায় যারা এসে মানসিক করে তাদের মনস্কামনা পূরণ হয়। আপনাদেরকে শ্যাম ভাই সরাসরি দেখানোর চেষ্টা করছি। মহাদেব বসে রয়েছে এবং মা কালীকে এখনও সাজানো চলবে। আর সাইডে দেখতে পাচ্ছেন ডাগিনী যোগিনী রয়েছে, ডাগিনী যোগিনী। আর মাকে কিন্তু ওই জায়গার উপরে থাকবে, বেদির উপরে। সরাসরি শ্যাম ভাই দেখানোর চেষ্টা করলাম এবং দেখিয়েছি মাকে। তো দেখতে পাচ্ছেন মা রেডি হয়নি, কিন্তু বহু ভক্তরা দূর দূরান্ত থেকে এসে কিন্তু পুজো দিতে শুরু করছে। আপনাদেরকে শ্যাম ভাই সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। বহু মানুষ এখন পর্যন্ত হাজার পুজো পড়ে গেছে মনু আনুমানিক? 3000। তো এখন পর্যন্ত পুজো সন্ধ্যা 7টা থেকে শুরু হবে। দাদাভাই কমিটির যেভাবে বললো যে প্রায় 3000-এর বেশি পুজো পড়ে গিয়েছে। তো ভাবতেই পাচ্ছেন প্রায় কদিন থাকবে ঠাকুর যারা দূর দূরান্ত? এক সপ্তাহ ঠাকুর থাকবে। তো 1 সপ্তাহ থাকবে। যারা আপনারা দূর দূরান্ত দিকে দেখছেন আপনারা অবশ্যই আসবেন। তো এই ঘরে কিন্তু যারা আসছে প্রসাদ এবং যাবতীয় ঠাকুর দিচ্ছে, এখান দিয়ে রসিদ দেওয়া হচ্ছে। তো এই ঘরগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভরে যাবে। আর দেখতে পাচ্ছেন এখানে ঠাকুরও পড়ে গিয়েছে।
তো দাসপাড়া মন্দিরের উপরে যে পুজো দেওয়া হয় সেটাও শ্যাম ভাই দেখানোর চেষ্টা করবে এই ভিডিওর মাধ্যমে। সরাসরি দেখতে পাচ্ছেন এখানে একদম হাজার হাজার মানুষ যে সবাই প্রসাদ পুজো দিয়ে যায়। ব্যাগ দেখতে পাচ্ছেন এখন থেকে কিন্তু ব্যাগের কাউন্টার কিন্তু এত জমা পড়ে গিয়েছে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। শ্যাম ভাই দেখানোর চেষ্টা করছি, একদম সে মাথা থেকে ব্যাগ এসেছে পুরো, একদম বাঁশের ব্যারিকেডটা কিন্তু লাস্টে পুরো ভরে যাবে তো পুরো। হ্যাঁ ভরে যাবে ভরে। কখন থেকে আসা পুজো শুরু হয়েছে মানে জমা দিয়ে এখানে? ওই 10টা থেকে শুরু হয়েছে, সকাল 10টা। হ্যাঁ। তো সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন দাদা ভাইরা এখানে ডিপার্টমেন্টে কজন আছে ভিতরে দেখাশোনার জন্য? 15 জন আছে। তো সবাইকে কিন্তু দায়িত্ব দেওয়া থাকে, আর প্রত্যেকটা দাসপাড়ার দাদা ভাইরা বন্ধুরা যেভাবে অত্যাধিক পরিশ্রম করে এই অনুষ্ঠানটাকে শান্তিভাবে আগিয়ে নিয়ে যাচ্ছে, আগামী দিনে আরও একটা ভালো জায়গায় যাবে। তো চলুন আরও কি নাচের ড্যান্সের ব্যাপার রয়েছে সেটাও দেখাবো।